বইপড়ি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেনে। এটি মূলত একটি বোটানিক্যাল গার্ডেন, সেই সাথে গবেষণা কেন্দ্র। এই ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেনটি 1910 সালে তৈরি করা হয়। এটা প্রায় 52 একর জায়গা জুড়ে অবস্থিত এবং পুরো এই বোটানিক্যাল গার্ডেনটিতে প্রায় 14,000-এরও বেশি বিভিন্ন ধরনের গাছ আছে। এখানে বছরে প্রায় 7,25,000 মানুষ ঘুরতে আসে বা দেখতে আসে। আপনারা যদি কেউ নিউ ইয়র্কে ঘুরতে আসেন তাহলে আপনারা বিভিন্ন রকম ট্রান্সপোর্টেশন ব্যবহার করে এখানে ঘুরতে যেতে পারেন। তার মধ্যে আপনারা যে সাবওয়ে আছে সেই সাবওয়ে ধরে সাবওয়ে ট্রেন 2, 3, 4, 5S এগুলো ব্যবহার করে অথবা BTUS এগুলো ব্যবহার করেও আপনারা এই গার্ডেনটিতে যেতে পারেন। এই বোটানিক্যাল গার্ডেনটি মূলত সামারের সময় অনেক সুন্দর দেখায়। সামারে সব ধরনের ফুল ফোটে এখানে, তবে যখন সামার শেষ হয়ে যায় এবং শীতকাল আসে তখন এই গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝরে যায়। তখন দর্শকদের এখানে আনার জন্য এই বোটানিক্যাল গার্ডেন থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে দুই সাইডে এই বোটানিক্যাল গার্ডেনের দুই সাইডে বাথরুম দেয়া আছে। এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, যদি কেউ নাস্তা করতে চায় সেই সুযোগ আছে। এই মাঠটিতে চেরি ব্লসমের সময় ফুলে ফুলে ভরে যায়। চেরি ব্লসম নিয়ে একটি ভিডিও আমরা এর আগে দিয়েছিলাম ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেনে। আপনারা যদি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে দেখবেন যে চেরি ব্লসমের সময় এই জায়গাটি কত সুন্দর দেখায়। আমি এখানে একটু করে রংধনু দেখতে পেয়েছি। যখন পানি দেওয়া হচ্ছিল এই ঘাসগুলোতে তখন পানির ছটকায় কিছুটা রেইনবো এখানে দেখা যাচ্ছিল, রংধনু। এই জায়গাটি বেশ উঁচু নিচু আছে, তবে রাস্তাগুলো এমনভাবে তৈরি করা যাতে করে যে কোনো মানুষ এখানে আসতে পারবে। এমনকি হুইল চেয়ার যদি কেউ নিয়েও আসেন তাহলে তিনি স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন। এখানে চারিদিকে প্রচুর পরিমাণ ফুল গাছ এবং অন্যান্য গাছ আছে। এখানে একটি বাগান আছে যেটা শুধুমাত্র গোলাপের জন্য। এই বাগানটিতে প্রচুর পরিমাণ গোলাপ ফুলের গাছ লাগানো আছে, বিভিন্ন ধরনের গোলাপ। এই বোটানিক্যাল গার্ডেনটি অনেক সুন্দরভাবে গোছানো, বেশ পরিপাটি করে রাখা আছে। এখানে জাত অনুযায়ী বিভিন্ন গাছকে একত্রে রাখা হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সৌন্দর্য বৃদ্ধির জন্য আলাদাভাবে গাছ রাখা আছে। যেমন এটি মূলত গোলাপের জন্য বাগান হলেও এখানে আরও বেশ কিছু ধরনের গাছ রাখা হয়েছে এবং এর বাইরেও বেশ কিছু জায়গায় আমি গোলাপের গাছ দেখতে পেয়েছি। এখানে সুন্দর একটি ঘরের মতো দেয়া আছে, এটি ঘর না,
সুন্দর একটা স্ট্রাকচার করা আছে। এখানে অনেকেই আসে ছবি তুলতে, বিভিন্ন মডেলিংরা এখানে আসে, মডেলাররা এখানে ছবি ওঠানোর জন্য। এটি খুব সুন্দরভাবে তৈরি করা, বেশ সুন্দর একটা ডিজাইন দিয়ে। এখানে আমিও কিছু ছবি উঠিয়ে নিয়েছি সুযোগে। অনেক সুন্দর একটা ভিউ এখানে তৈরি করা আছে। সামনে যে কাচের ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত গ্রিন হাউস বা বিভিন্ন বনসাইয়ের গাছ এখানে রাখা হয়েছে। তো আজকে আমি ওই জায়গাগুলোতে যাচ্ছি না। আমি ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেনের ভ্রমণ বিষয়ে একটি পূর্ণ ভিডিও এর আগে দিয়েছি, সেটি বেশ বড় এবং ডিটেলসে। তো আজকে ডিটেলস ভিডিও বানাচ্ছি না, আজকে একটি শর্টকাট ভিডিও দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা যদি আরও ডিটেলে দেখতে চান যে ওই কাচের ঘরগুলোর মধ্যে কি আছে বা বনসাই কি কি ধরনের আছে, তো আপনারা আমাদের যে
আরেকটি ভিডিও দেয়া আছে, সেই ভিডিওটি দেখতে পারেন এবং আমি এই ভিডিও শেষে তার একটি লিংক দিয়ে দেব ডিসপ্লেতেই। আপনারা যদি দেখতে চান আরও ডিটেলসে, তাহলে সেই লিঙ্ক থেকে আপনারা ব্রুকলিন বোটানিক্যাল গার্ডেনের A to Z ফুল ভিডিওটি আরও ডিটেলে দেখতে পারবেন। আমি এই বোটানিক্যাল গার্ডেনে আরও অনেক ধরনের গাছ দেখেছি যেগুলো আমরা বাংলাদেশে সাধারণত রাস্তার পাশে দেখতে পাই, অযত্নে অবহেলায় যেগুলো থাকে বা এমনি যেগুলো জন্ম নেয়, সেখানে আমরা ওগুলাকে খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে আমি দেখেছি সেই ধরনের গাছগুলোকেও এরা বেশ যত্ন করে রাখে। এর একটি কারণ হলো এটি শুধু বোটানিক্যাল গার্ডেন না, এটি একটি গবেষণা কেন্দ্রও বলা যায়। এখানে বিভিন্ন গাছ নিয়ে গবেষণা করা হয়। সারা পৃথিবীর বিভিন্ন ধরনের ফুল বা ফুলের গাছ এখানে রাখার চেষ্টা করা হয়, তার বীজ সংরক্ষণ করার চেষ্টা করা হয় এবং সেগুলো নিয়ে গবেষণাও করা হয়। এই ধরনের ফুল আমি আগে কখনোই দেখিনি। এটা কিছুটা বেগুনি বা কিছুটা ব্ল্যাক টাইপের। এই ফুলটা আমার বেশ মন কেড়েছে, অনেক চমৎকার একটা ফুল। শুধু এই ফুলই না, এখানে আরও অনেক ধরনের ফুল আছে যেগুলো আপনার মন ছুঁয়ে নেবে। তো আপনি যদি নিউ ইয়র্কে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেনটি একবার ঘুরে যাবেন। আর যদি আপনি এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করেন, অবশ্যই ঘুরে যেতে পারেন এই সুন্দর বোটানিক্যাল গার্ডেনটি। তো আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে, শিক্ষামূলক বিভিন্ন তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিই, তার মধ্যে শিক্ষামূলক, ক্যারিয়ার বিষয়ক, ভ্রমণ বিষয়ক। আপনারা চাইলে আমাদের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন, সেখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী প্লেলিস্ট সাজানো আছে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বিভিন্ন ভিডিও চুজ করতে পারেন এবং আমাদেরকে আপনার মূল্যবান মতামত দিয়ে সাহায্য করতে পারেন কিভাবে আরও সুন্দরভাবে আমরা আমাদের এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।